আমরা এখানে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করবে। কারো কোনো উস্কানিতে কেউ যেন পা না দেয়। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান। আমরা সবসময় শান্তিপূর্ণভাবে কর্মসূচি অব্যাহত রাখি। শান্তির শক্তিতেই আমরা সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার সক্ষমতা রাখি। যে কারণে সবাই যারা আছেন অনর্থক স্লোগান দেওয়ার প্রয়োজন নেই, চুপচাপ ধৈর্যের সঙ্গে আমরা বাংলাদেশ ছাত্রলীগ আজকে এই কর্মসূচিটি সম্পন্ন করব। যে কারণে সবাই, আবারও বলছি, কোন ধরনের উস্কানিতে কেউ পা দেবেন না। যারা অপশক্তি, যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, যারা রাজাকারের প্রেতাত্মা, তারা উস্কানি দিবে, কিন্তু তাদের উস্কানি দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ পা দেবে না। বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতিতে, বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব ধারায় এগিয়ে যাবে। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের গণমাধ্যমের বন্ধুরা আছে, অল্প কিছু সময়ের মধ্যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি শুরু হবে। সেই সময় পর্যন্ত আমরা গণমাধ্যমের বন্ধুদের সহযোগিতা কামনা করছি। আনুষ্ঠানিকভাবে কয়েক মিনিটের মধ্যে আমরা আমাদের কর্মসূচি শুরু করব। এই বাংলাদেশে কোনোভাবেই রাজাকারদের হম্বিতম্বি আস্ফলনকে বাংলাদেশ ছাত্রলীগ কেন, বাংলাদেশের সচেতন তরুণ সমাজ গ্রহণ করবে না, সহ্য করবে না। আমরা স্পষ্টত বলতে চাই, জানাতে চাই, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আন্দোলনের নাম করে নৈরাজ্যকারীরা, সংঘাত সৃষ্টিকারীরা যেভাবে হামলা করেছে আমরা কিন্তু গতকালকে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলে দলে বের হয়ে এসে তাদেরকে প্রতিহত করেছে এবং তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষজন এসে শিক্ষার্থীদের রক্ষার জন্য পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহযোগিতা করেছে। আমরা বলতে চাই, আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে যেতে চাই না। আমরা কোলাবোরেশনের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাই। আমরা চাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলছে সেই ধারা অব্যাহত থাকুক, বাংলাদেশের সুন্দর সাবলীল অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই বাংলাদেশে শান্তির পরিবেশকে অশান্ত কার্যকলাপের মধ্য দিয়ে যারা বিনষ্ট করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা সতর্ক বার্তা দিতে চাই যে আপনাদের এই কার্যক্রম বাংলাদেশ মেনে নেবে না, বাঙালি কখনোই মেনে নেবে না, সচেতন তরুণ সমাজ মেনে নেবে না। যেখানেই আপনারা এই ধরনের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করবেন, মানুষের জীবনযাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করবেন, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবেন, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে হুমকিগ্রস্ত করার জন্য অপচেষ্টায় লিপ্ত হবেন, সেখানেই কিন্তু সাধারণ জনগণ, মানুষ আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। সুতরাং আমি সবাইকে আহ্বান করব, অনুরোধ জানাবো, যে কোনো বিষয়ে শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে সমাধান করা সম্ভব, যে কোনো বিষয় যৌক্তিক উপায়ে সমাধান করা সম্ভব। তবে এর মানে এই নয় যে দেশবিরোধী কোনো অপশক্তির, দেশবিরোধী কোনো চক্রান্তের, এদেশের মূল ভিত্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে আপনারা কোনোভাবে এই দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত করবেন, আর সেটি এই বাংলার মুক্তিকামী মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি মেনে নেবে, এটি ভাবলে আপনারা ভুলের স্বর্গে বাস করছেন।